এই শীতের সকালে বাইক নিয়ে আমি যাচ্ছি সৎসঙ্গ আশ্রমের উদ্দেশ্যে। আর এখানকার রাস্তাঘাট ও আশেপাশের পরিবেশ খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। কথা বলতে বলতে আমি সৎসঙ্গ আশ্রমের গেটের সামনে পৌঁছে গেলাম। ট্রাভেল উইথ চঞ্চলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একটি নতুন ব্লকে একবার স্বাগত। দেওঘরের অন্যতম অবিচ্ছেদ্য স্থান হলো এই সৎসঙ্গ। সেই জায়গাতে আমি আজকে দাঁড়িয়ে আছি, আর এখন আমি আপনাদের সকলকে সেই সৎসঙ্গে নিয়ে এসেছি এই দেওঘরে। ঠাকুর অনুকূলচন্দ্র 1888 সালে 14 সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলায় হেমায়েতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে 1946 সালে ঠাকুর দেওঘরে আসেন এবং এখানে এসে তিনি এই আশ্রমটি স্থাপন করেন। আর এখান থেকে ঠাকুর প্রেম, শিক্ষা ও জাগতিক বিষয়ে শিক্ষা দিতে থাকেন। আপনারা দেখছেন এই আশ্রমটি প্রায় সব রকমই গাছে ভরা, আর খুব সুন্দর একটা জায়গা। আর এখানে গোটা জায়গা একদম সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। অনুকূল ঠাকুরের আশ্রমে প্রসাদ গ্রহণ করার জন্য এদের পিছন পিছনে আমিও যাচ্ছি। এখানে হাত ধুয়ে আমরা চললাম প্রসাদ খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। এখানে প্রত্যেক দিন 2 থেকে 3 হাজার লোককে সেবা দেওয়া হয় ফ্রিতে। পাতা নিয়ে চলে এলে, পাতা প্রথমে নিতে হয় নাকি? হ্যাঁ, বসবে, এখানে বসবে। হ্যাঁ, খাবারের স্বাদ খুবই সুন্দর। আর খাবারে দেওয়া হয় ডাল, ভাত, সবজি। আপনারা যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা পুরো খাবারের পারপাসের জন্য ব্যবহার করা হয়। আর একসাথে 1000 থেকে 1500 লোক বসে খাওয়া যাবে। তো সেই সকল গল্পগুলো আমি নিশ্চয়ই চেষ্টা করবো ব্লগের মাঝে মাঝে দিয়ে দেওয়া। কিছুক্ষণ আগে আমাদের সৎসঙ্গে প্রসাদ পেলাম, আর আমরা এখন বসে আছি দেওঘরের সৎসঙ্গের আনন্দবাজারের ঠিক মাঠে, মানে ওর সামনে যে মাঠটা আছে ওখানেই আমরা বসে আছি। প্রসাদটা ভালোই করেছে, একটা তরকারি আর ডাল আর ভাত। হ্যাঁ, ভালোই ছিল একদম। আপনারা যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 11টা থেকে 1:30টার মধ্যে চলে আসবেন। কেমন লাগলো এই দেওঘরের সৎসঙ্গ? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।